A few moments later. তো হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে ক্লাস 8 এর কোষে দেখি 5.2 এর যে কনসেপ্টগুলো রয়েছে, এখানে বেসিক্যালি 5.2 এর জন্য আমাদের 4টা সূত্র জানতে হবে। সেই 4টা সূত্র এবং কোষে দেখি 5.3 এর জন্য আরেকটা দুটো সূত্র, তাহলে মোট 6টা সূত্র। তাহলে কিন্তু 5.2 5.3 শেষ হয়ে যাবে। চলো 5.2 এর জন্য যে কনসেপ্টটা প্রয়োজন, প্রথমে একটা আমাদের সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে a প্লাস b তার হোল কিউবের সূত্র হবে a কিউব প্লাস 3 a স্কোয়ার b প্লাস 3 ab স্কোয়ার প্লাস b কিউব। সেকেন্ড সূত্র হচ্ছে a মাইনাস b তার হোল কিউবের সূত্র হবে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এই দুটো সূত্র সাধারণত আয়তন নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আয়তন নির্ণয় বা ঘন নির্ণয়, যদি কোনো অঙ্কের ক্ষেত্রে আমাকে আয়তন নির্ণয় বা ঘন নির্ণয় করতে বলা হয়, তাহলে এই দুটো সূত্র দেবো। 5.2 রয়েছে। আরেকটা 3 নম্বর সূত্র হচ্ছে আমাদের যে a প্লাস b তার হোল কিউবের আরেকটা সূত্র রয়েছে a কিউব প্লাস 3a স্কোয়ার 3ab ইন্টু a প্লাস b প্লাস b কিউব। এবং 4 নম্বরে রয়েছে a মাইনাস b তার হোল কিউবের সূত্র a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এই দুটো সূত্র আমরা সবসময় মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব, মান নির্ণয়ের জন্য ব্যবহার করতে হবে, নির্ণয়ের জন্য। তাহলে এই 4টা সূত্রের মাধ্যমেই কিন্তু কোষে দেখি 5.2 কমপ্লিট হয়ে যাবে। সূত্র 4টা ছোটস্থ করে রাখলেই যে কোনো অঙ্ক কিন্তু খুব সহজে পারা যাবে। চলো দেখা যাক আমাদের এখানে কি বলেছে। তো এই যে দেখো, এখানে প্রথমে আমাদের একটা বলে দিয়েছে এক্স প্লাস 2 তার হোল কিউবকে বিস্তৃত করো, তাহলে কি পাচ্ছি? তাহলে এক্ষেত্রে দেখো এক্স প্লাস 2কে আমরা আগের নিয়মে করেছিলাম, কিন্তু এই যে সূত্র, প্রথম সূত্র, এটা হচ্ছে ঘন নির্ণয়। এ প্লাস বি তার হোল কিউব, যেটা আমি বলে দিলাম এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার প্লাস বি কিউব। চলো এরপরে এখানে আমাদের রয়েছে যে 3x প্লাস 2কে বিস্তার করা। এগুলো কিন্তু কোশ্চেন কখনো পরীক্ষাতে আসে না। এই জায়গাটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের, যেটা করে রয়েছে 3 নম্বরটা। দেখো 11 এর কিউব কীভাবে আমি 1 নম্বর হবে অর্থাৎ এর সাহায্যে পারি। তাহলে 11 মানে কি 10 প্লাস 1 লিখতে পারি। তাহলে এরপরে এ কিউব প্লাস 3a স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার ইন্টু বি প্লাস 3a মানে 10 বি স্কোয়ার মানে 1 প্লাস বি কিউব। ক্যালকুলেশন করে 1331। দেখো এটা ক্ষেত্রে 15 কিউব মানে এখানে করে দাও না, এটা হচ্ছে 10। চলো আমরা করি 15 এর কিউবকে কীভাবে বিস্তৃত করবো। 15 এর কিউবকে কীভাবে আমরা বিস্তৃত করবো, তাহলে 15 কিউব মানে আমি লিখতে পারি 10 প্লাস 5 তার কিউব লিখতে পারি। তাহলে দেখো এটা কিন্তু এই যে 1 নম্বর সূত্রের মতো পড়েছে, এ প্লাস বি তার হোল কিউব। তাহলে এ কিউব মানে এখানে এ যাতে রয়েছে 10, এ কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার মানে 10 স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু এ মানে 10 বি স্কোয়ার মানে হচ্ছে 5 এর স্কোয়ার প্লাস বি কিউব মানে 5 তার কিউব। এই জায়গাটা ক্যালকুলেশন করতে হবে। এটা মানে কত? 1000 প্লাস 100 300 আর 5 1500 যোগ 30 আর এখানে হচ্ছে 25 3 25 75 750 প্লাস 5 এর কিউব মানে 125। এটা সবই ক্যালকুলেশন মানে যোগ করতে হবে আর কি। তাহলে দেখো এখানে 1000, এটা হচ্ছে 1500, তাহলে 2500, এটা হয়ে যাচ্ছে 2500 যোগ এটা হচ্ছে 5 7 8। তাহলে এটা যোগ করলে কত হবে? 5 7 8 7 15 5 7 হচ্ছে 1 3। এটা হচ্ছে আমাদের 15 এর কিউবের বিস্তার করে মান। তারপরে চলে আসো, দেখো এইদিকে 3 দাগে দিয়েছে 101 তার কিউব। এটাকে আমরা কীভাবে করবো? তাহলে দেখো এটাকে 100 প্লাস 1 তার কিউব হিসাবে লিখতে পারি। সেম সূত্র, এ প্লাস বি তার হোল কিউব। তাহলে এ কিউব এ যাতে রয়েছে 100 প্লাস 3 ইন্টু এ স্কোয়ার মানে 100 স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু এ মানে 100 থাকবে কিন্তু বি স্কোয়ার মানে 1 স্কোয়ার হবে প্লাস বি কিউব মানে 1 তার কিউব হবে। এটা মানে দুটো তারপরে 3টে শূন্য 1 2 3 প্লাস এটা হয়ে যাচ্ছে 3 আর 100 স্কোয়ার মানে হচ্ছে দুটো শূন্য তারপরে আরও দুটো শূন্য প্লাস হচ্ছে 300 প্লাস 1। তাহলে এটা করতে হবে আমাকে। তাহলে এখানে দেখো 3 3 6 3 2 5, তার মানে এখানে 3 বসে 1 2 3 4টা প্লাস 301। তাহলে এটা হয়ে যাবে কত? 130 301। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে দেখো যে 4 নম্বর করেছে 210 তার কিউব করেছে। তার মানে আমি এটাকে লিখতে পারি 200 প্লাস 10 তার কিউব। তাহলে এ কিউব মানে 200 তার কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার মানে 200 তার স্কোয়ার টু বি মানে হচ্ছে 10 প্লাস 3 ইন্টু এ মানে 200 ইন্টু বি স্কোয়ার মানে 10 এর স্কোয়ার প্লাস 10 এর কিউব। সূত্র 2 এর কিউব কত জানি আমরা? 8 আর এটার পরে 1 2 3টে শূন্য প্লাস এক্ষেত্রে কত হচ্ছে 2 এর স্কোয়ার 4 3 12 12 বসিয়ে দিই। এখান থেকে আগে দুটো নয়, এখানে 3টে শূন্য আরও এক্সট্রা দুটো শূন্য প্লাস 10 এর স্কোয়ার মানে 100 আর এখানে রয়েছে 6, তাহলে 6 আর দুটো শূন্য আর 100 জন্য দুটো শূন্য প্লাস 10 এর কিউব মানে তো 1000 হয়ে থাকে। এবার প্রত্যেকটাকে যোগ করতে হবে। তাহলে এখানে রয়েছে 3 3 6 3 আর 4 7 3 2 5। তাহলে কী হবে? ধাপে ধাপে যদি আমি করি তাহলে আমরা রয়েছে 3 3 6 3 আর 4 7। তাহলে এই ক্ষেত্রে 6টা মানে হচ্ছে এখানে বসে যাবে 8 1 2 3 4 5। তাহলে এই দুটোকে যোগ করলে হচ্ছে 1 2 3 4 5 আর 8 2 10 শূন্য থাকলো 1 আর 1 2 যোগ এই দুটোকে যোগ করলে কত হবে? এখানে 1 বসবে 3টে শূন্য, তাহলে 6 1 1 2 3। এরপর এটা যদি করি তাহলে এখানে কত বসবে? 6 1 6 1 আর 3টা শূন্য, তাহলে 3টা শূন্য তারপরে 1 6 6 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এরপরে দেখো আমাদের কী হয়েছে। সেমভাবে এই জিনিসগুলো আমাদের কিন্তু এগিয়ে চলেছে, সেগুলো আমাদের অতটা প্রয়োজন নেই। চলো আমরা এরপরে ডাইরেক্ট চলে যাই আমাদের কোষে দেখি 5.2-তে। এখানে বলেছে ঘনকের আয়তন নির্ণয় করতে। কোষে দেখি 5.2, এই যে ছক এক দাগের 10টা রয়েছে, প্রত্যেকটা সেম। দেখো কীভাবে লিখবো, একটা লিখছি বাদ বাকিটা লিখবো না। এখানে রয়েছে ঘনকের বাহুর দৈর্ঘ্য p
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার একক। তাহলে বলছে এর আয়তন কত হবে, ঘনকের আয়তন, মানে আয়তনের সূত্র এখনই বললাম যে কী হবে, এ প্লাস বি তার হোল কিউব করতে হবে। এটা সূত্র হয়ে যাবে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এক কথায় আয়তন যখন এখানে নির্ণয় করতে, এটা তো আমাদের সূত্র দিলাম আমি, কিন্তু আসলে এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার কিউব ঘন একক। এই মানটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো এটা এটা বি, এ প্লাস বি তার হোল কিউব, সূত্র লিখে দিয়েছি এ কিউব মানে কি পি স্কোয়ার কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার মানে পি স্কোয়ারের তার স্কোয়ার ইন্টু বি মানে কিউ স্কোয়ার প্লাস 3 ইন্টু এ মানে পি স্কোয়ার ইন্টু বি স্কোয়ারের স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের কিউব। এটা হিসাব করতে হবে লাস্টে ঘন একক। তাহলে এক্ষেত্রে কথা হচ্ছে দেখো পি এর পাওয়ারে 6 প্লাস 3 এর পাওয়ার পি এর পাওয়ারে 4 কিউ স্কোয়ার প্লাস 3 পি স্কোয়ার কিউ 4 প্লাস কিউ এর পাওয়ারে 6, এইটা ঘন একক। তারপর দেখো 2 দাগ, আবার বলেছে বাহুর দৈর্ঘ্য x/3 প্লাস 4/y একক। তাহলে আয়তন কী হবে, আয়তন মানে হচ্ছে কিউব করা x/3 প্লাস 4/y তার কিউব একক হবে ঘন একক। সূত্র এ কিউব মানে হয়ে যাচ্ছে x/3 তার কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার মানে x/3 তার স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু এ থাকবে ইন্টু বি স্কোয়ার মানে 4/y তার স্কোয়ার হবে প্লাস বি কিউব মানে 4/y তার কিউব হবে। এরপরে দেখো এটা মানে কি এক্স কিউব, 3 এর কিউব 27 প্লাস দেখো 3 আর 4 12 আর উপর হচ্ছে এক্স স্কোয়ার বাই এটা 3 এর স্কোয়ার হচ্ছে 9 প্লাস 3 ইন্টু এই 3 9 দেখো 4 স্কোয়ার 16 16 3 48 x/3y যোগ কত হবে 4 এর কিউব 64/y কিউব। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কি ঘন একক অ্যান্সার। চলো অ্যান্সারটা দেখা যাক। কোষে দেখি 5.2, এই দেখো প্রথমে এটা p6 প্লাস 3p4 রয়েছে, দ্বিতীয়টা x কিউব বাই 27 4x স্কোয়ার বাই 3y। আচ্ছা তাহলে এখানে কাটারি করেছে দেখো 3 3 4 এক্ষেত্রেও 3 16 তার জন্য, আর এখানে y স্কোয়ার ছুটি ছিল, তাহলে অ্যান্সারটা কিন্তু তার কাটারি করে করেছে x কিউব বাই 27 প্লাস 4x স্কোয়ার বাই 3 প্লাস হচ্ছে 3y এখানে y ছুটি ছিল প্লাস 16x বাই y স্কোয়ার প্লাস 64 বাই y কিউব ঘন একক। বাস এটা হচ্ছে তাদের অ্যান্সার, তার মানে কাটারি করেছে। তারপরে 3 দাগ এটা দেখো সেমভাবে বাহুর দৈর্ঘ্য দিয়েছে আমাকে, কত বাহুর দৈর্ঘ্য দিয়েছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার। তাহলে আয়তন কী হবে, আয়তন হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার তার কিউব। তাহলে এখানে এটা হচ্ছে বি এ কিউব, এবার কিন্তু মাইনাস বি কিউবের সূত্র পড়েছে, তাহলে সূত্র কি ছিল এ কিউব এক্স স্কোয়ার ওয়াই তার কিউব মাইনাস 3a স্কোয়ার বি। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু বি প্লাস ছিল এখানে 3 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব। সূত্রটা দেখবে ভালো করে, এটা তার মানে কি এক্স এর পাওয়ারে 6 আর ওয়াই এর পাওয়ারে কিউব মাইনাস দেখো 3 এক্স এর পাওয়ারে 4 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই জেড এর পাওয়ার 4 মাইনাস জেড 6। দিস ইজ দ্য ঘন একক, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো তারপরে রয়েছে আমাদের 4 দাগের টাতে বাহুর দৈর্ঘ্য। এক্ষেত্রে কিন্তু অন্য কিছু রয়েছে, দেখো বাহুর দৈর্ঘ্য ধরা রয়েছে এল প্লাস বি মাইনাস 2c, একটু জটিল। আয়তন কী হবে দেখো, এক্ষেত্রে আমি দুটো করতে পারি, প্রথমত হচ্ছে এল প্লাস বি মাইনাস 2c তার কিউব, ঠিক আছে। তাহলে এই পুরোটাকে আমি এ ধরতে পারি, এটাকে শুধু বি ধরতে পারি, অথবা কেউ কী করতে পারে এটাকে শুধু এ ধরতে পারে আর এই পুরোটাকে বি ধরতে পারে। তাহলে এক্ষেত্রে আমার সূত্র কী করবে, এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র। তাহলে সূত্র কী ছিল এ কিউব মানে এল প্লাস বি তার কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার মানে এল প্লাস বি তার স্কোয়ার ইন্টু বি মানে 2c প্লাস 3 ইন্টু এ মানে এল প্লাস বি ইন্টু বি স্কোয়ার মানে 2c তার স্কোয়ার মাইনাস বি কিউব মানে 2c তার কিউব। এরপরে দেখো এটা কিন্তু আবার আমি সূত্র ফেলতে পারছি এ প্লাস বি তার হোল কিউব। তাহলে সূত্র পেলো এ কিউব প্লাস 3a স্কোয়ার মানে এল স্কোয়ার বি প্লাস 3 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। তাহলে এটার কাজ কমপ্লিট। প্লাস নয় মাইনাস দেখো এক্ষেত্রে 3 ইন্টু এটা যদি আমি 6c করে দিই একবারে 6c ইন্টু এটা আমরা সূত্র জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেল। আর এখানে কি রয়েছে প্লাস দিয়ে দেখো 3 4 12 12c স্কোয়ার ইন্টু হবে এল প্লাস বি মাইনাস 2 এর কিউব, এটা হবে। এরপরে আরও যদি ক্যালকুলেশন করা যায় তাহলে কী হয়ে যাচ্ছে অ্যান্সার এল কিউব প্লাস 3l স্কোয়ার বি প্লাস 3lb স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস এটা 6 এর সঙ্গে গুণ করবো 6cl স্কোয়ার মাইনাস 12clb মাইনাস 6cb স্কোয়ার এটা গুণ করবো প্লাস 12c স্কোয়ার এল প্লাস 12c স্কোয়ার বি মাইনাস 8c কিউব। যদি অ্যান্সার না মিলে তাহলে কিন্তু দেখবে যে তারা হয়তো এলটাকে শুধু এ ধরেছে আর এই দুটোকে বি ধরেছে, তাহলে কিন্তু অ্যান্সার মিলে যাবে, দুটোই করা যায়। তারপর দেখো আমাদের 5 দাগ থেকে কিন্তু রিভার্স সূত্র পড়েছে, মানে কি এক্ষেত্রে দিয়ে দিয়েছে ঘনকের আয়তন দিয়ে দিয়েছে। এতক্ষণ আমাকে আয়তন বের করতে বলছিল, কিন্তু এখন আয়তন দিয়ে দিয়েছে। কি দিয়েছে 2.89 তার কিউব প্লাস 2.11 তার কিউব প্লাস 15 ইন্টু
2.89 ইন্টু 2.11 এরকমটা আমাকে দিয়ে দিয়েছে। তাহলে দেখো আমাদের আয়তন দিয়েছে কিন্তু বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তাহলে কীভাবে আমরা বের করবো? প্রথম কথা হচ্ছে দেখো সূত্রের জন্য এ কিউব 2.89 তার কিউব প্লাস 3 ইন্টু এ, মানে এটা 2.89 এ বি মানে হচ্ছে কত, এটা গুণ চিহ্ন দিয়ে এটা গুণ চিহ্ন দিয়ে বি মানে হচ্ছে 2.11 3 এ বি এ কিউব প্লাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু দেখো কী সূত্র ছিল এ প্লাস বি 2.89 প্লাস 2.11। এটা একটা আমাদের সূত্র কি দিয়েছিলাম না, যে এ প্লাস বি তার হোল কিউবের আরেকটা সূত্র রয়েছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এরকমটা সূত্র দেওয়া ছিল। এবার দেখো তাহলে তুমি এ কিউব প্লাস 3ab আর এই জায়গা থেকে 5 আসবে, তাহলে 3 5 15 হয়ে যাবে। আর এটা লেখা রয়েছে আমাদের, বুঝতে পারলে, এটা হচ্ছে 3, এই দুটো যোগ করলে 5 15, আর এটা তো রয়েছে। তাহলে দেখো আমরা কী আকারে সাজিয়েছি জিনিসটাকে, এ কিউব প্লাস এই যে বি কিউব, এটা ছুটে গেছে প্লাস হচ্ছে কত 2.11 তার কিউব, এটা ছুটেছে। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি, তাহলে তার রিভার্সের সূত্র কি এ প্লাস বি তার হোল কিউব। তার মানে এক্ষেত্রে আমি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি যে 2.89 প্লাস 2.11 তার কিউব, এটা হচ্ছে অ্যান্সার আমাদের। এবার দুটো যোগ করে কিউব মান বের করবো। 9 রেখে 10 শূন্য হাতে থাকছে 1, 8 রেখে 9 আর হাতে রেখে 10 শূন্য হাতে থাকছে 1, 2 দিয়ে 4 আর 5, মানে 1 করে 5 এর কিউব মানে হচ্ছে 125। এটা কি একক? অতএব ঘনকটির বাহু বা ঘনকের বাহু দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে আমাদের কত 125 একক। চলো দেখো অ্যান্সারটা মিললো কি মিললো না। 5 দাগ, এটা কোষে দেখি 5.2 5 দাগ, তাই তো কোষে দেখি 5.2 5 দেখো 125 একক রয়েছে। চলো তারপরে হচ্ছে আমাদের 6 দাগ। সেমভাবে আমাকে বলেছে ঘনকের আয়তন দিয়ে দিয়েছে, আয়তন রয়েছে কী দেওয়া রয়েছে 2m প্লাস 3n তার কিউব প্লাস 2m মাইনাস 3n তার কিউব প্লাস 12m ইন্টু 4m স্কোয়ার মাইনাস 9n স্কোয়ার। এক্ষেত্রে আমাকে আবার বলেছে তার বাহু দৈর্ঘ্য কত হবে। তাহলে দেখো এগিয়ে চলো, 2m প্লাস 3n তার কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস, এখন করছি না, আগে আমি এই জায়গাটা করছি। দেখো এটাকে ক্লিক করি 2m থার্ড সেকেন্ড ব্র্যাকেট যদি দিই তাহলে 2m তার স্কোয়ার মাইনাস 3n তার স্কোয়ার লেখা যায় এটাকে। সূত্র আমি পরে মিলাচ্ছি, আগে যে কাজটা করতে হচ্ছে সেটা করছি দেখো, তাহলে সুবিধা হবে। প্লাস 2m মাইনাস 3n তার কিউব প্লাস 12m ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে দেখো কি হচ্ছে, এ এবার সূত্র পড়ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু এ বি দরকার আমাদের, এ বি কি এ বি আছে না এখানে আছে 2m প্লাস 3n 2m মাইনাস 3n, তাহলে 3ab ইন্টু কী লাগবে এ প্লাস বি ইন্টু দেখো লাগবে আমাকে এ প্লাস বি, তাহলে আমি লিখে করি 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n। তাহলে দেখো এটা আমাদের ছিল 12m, তাহলে এই জায়গাটা হিসাব করে দেখো তো 12 আছে এটা 3, আর এই জায়গাটা এটা কেটে গিয়ে 4 3 4 12m, তাহলে চলে আসছে আমাদের। আবার সূত্র পড়ে যাচ্ছে কি, যে এটা সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু কী রয়েছে 3ab ইন্টু এ প্লাস বি আকারে লেখা রয়েছে। এটা সূত্র আমরা কি জানি এ প্লাস বি তার হোল কিউব, কিন্তু এক্ষেত্রে এ সমান রয়েছে কত 2m প্লাস 3n, বি এ যাতে রয়েছে 2m মাইনাস 3n, তার কিউব হবে আমাদের সূত্র। তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে, হয়ে যাচ্ছে কত 4m তার কিউব, তাহলে 4-এর কত হয় 64m কিউব। তাহলে এটা হচ্ছে আমাদেরকে অ্যান্সার। চলো তারপরে 6 হয়ে গেল। 7 দাগ দেখো, সেমভাবে বলে দিয়েছে ঘনকের আয়তন কত দিয়েছে এ প্লাস বি তার কিউব মাইনাস মাইনাস বি কিউব মাইনাস 6b ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আগে লিখে নিই এ প্লাস বি তার কিউব মাইনাস এ মাইনাস বি তার কিউব মাইনাস 6b ইন্টু এটা সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার সূত্র ফেলার চেষ্টা করো, এ প্লাস বি তার কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি। দেখো এই জায়গাটা ক্যালকুলেশন করলে তুমি 2 পাবে আর 3 2b পাবে, এটা কেটে 2b আর 3 দিয়ে 6 6bটা মিলানো হয়ে গেল। তাহলে সূত্র আমাদের এবার কী করবে, যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এর সূত্র ছিল আমাদের এ মাইনাস বি তার কিউব। তাহলে এক্ষেত্রে আমাদের এ যা থেকে রয়েছে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি তার কিউব। তাহলে দেখো প্লাস এ মাইনাস বি কেটে গেল, হয়ে যাচ্ছে 2b তার কিউব, তার মানে কত 8b কিউব। এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। চলো 8 দাগ। 8 দাগে কিন্তু বাহুর দৈর্ঘ্য দিয়েছে, আবার আমাকে নির্ণয় করতে বলেছে আয়তন। কী দিয়েছে বাহুর দৈর্ঘ্য 2x মাইনাস 3y মাইনাস 4z বাহুর দৈর্ঘ্য রয়েছে। তাহলে আয়তন কী হবে, আয়তন মানে তো প্রথমত কিউব, যে 2x মাইনাস 3y মাইনাস 4z তার কিউব। তাহলে এটাকে আমি যদি এ ধরি, পুরোটাকে এ ধরছি, পুরোটাকে এটাকে বি ধরছি, তাহলে দেখো এ কিউব, তার মানে 2x মাইনাস 3y তার কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার মানে 2x মাইনাস 3y তার স্কোয়ার ইন্টু বি 4z প্লাস 3 ইন্টু এ মানে 2x মাইনাস 3y ইন্টু বি স্কোয়ার মানে 4z তার স্কোয়ার মাইনাস বি কিউব মানে 4z তার কিউব। এবার আমরা আবার জানি যে এ মাইনাস বি তার কিউবের সূত্র এ কিউব মানে 2x তার কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি 3 ইন্টু এ
ইন্টু বি স্কোয়ার মানে 3y তার স্কোয়ার। আর এটা তো আমাদের রয়েছে মাইনাস, দেখো এটা যদি আমি গুণ করে নিই আগে 12z, আর এটা সূত্র তো জানি a মাইনাস বিটা হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার মানে 4x স্কোয়ার মাইনাস 2ab 2 4 3 12xy প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 9y স্কোয়ার প্লাস এক্ষেত্রে দেখো 4 স্কোয়ার 16 আর 3 48, জেড স্কোয়ারের সঙ্গে গুণ করতে হবে 2x মাইনাস 3y। এখানে তো রয়েছে আমাদের 4 এর কিউব মানে 64 আর জেড এর কিউব মানে জেড এর কিউব। ভালো মতো অ্যান্সারটা লিখলে হচ্ছে দেখো 2 এর কিউব 8 x কিউব প্লাস 9 মাইনাস 3 3 9, আর এখানে পাবো আমি 4, তাহলে 9 আর 4 36 x স্কোয়ার y, তারপরে প্লাস দিয়ে এক্ষেত্রে দেখো 9 পাবো 9 18 3 18 54 x y স্কোয়ার পাবো মাইনাস দেখো কী পাচ্ছি আমি 12 জেডের সঙ্গে গুণ করতে হবে, তাহলে 12 x স্কোয়ার জেড প্লাস 144 এক্স ওয়াই জেড মাইনাস 108 ওয়াই স্কোয়ার জেড প্লাস 48 2 হচ্ছে 96 জেড স্কোয়ার এক্স মাইনাস 3 24 2 12 14 জেড স্কোয়ার ওয়াই মাইনাস 64 জেড কিউব। এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে দেখো আর দুটো অঙ্ক রয়েছে 9 দাগ, এক্ষেত্রে আবার কিন্তু আমাকে আয়তনটা দিয়ে দিয়েছে আয়তন এক্স কিউব মাইনাস 15x4 75x স্কোয়ার মাইনাস 125। তাহলে এক্ষেত্রে আগে দেখো এটাকে আমি কীভাবে লিখতে পারছি, এক্স এটা লিখলাম এ কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার, তার মানে এটার স্কোয়ার ইন্টু বি তাহলে 5, তাহলে তো এটা মিলবে আমাদের 15x4 প্লাস 3 ইন্টু এ মানে এক্স স্কোয়ার ইন্টু বি কিউব, এখন বি আমি 5 নিয়েছি 5 এর স্কোয়ার, তাহলে দেখো এটা 75 হয়ে গেছে মাইনাস 5 এর কিউব। তাহলে দেখো সম্পূর্ণভাবে আমি এটা লিখেছি, তবে সূত্র রাখা রেখেছি, তার জন্য এটা কি সূত্র হলো এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এর সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এক্ষেত্রে এ কিউব মানে কি এ মাইনাস বি তার হোল কিউব, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার এ মাইনাস বি তার হোল কিউবের এটা সূত্র হয়ে যাচ্ছে আমাদের, তাহলে এটা হচ্ছে তার কি অ্যান্সার। তারপরে দেখো আমাদের 10 দাগেরটা যে 1030x 10 প্লাস এক্স প্লাস এক্স কিউব, তাহলে এটা আমি কি লিখতে পারি 10 এর কিউব প্লাস 3 ইন্টু এ মানে এটা ইন্টু বি মানে এক্স লিখে দাও ইন্টু এ প্লাস বি মানে 10 প্লাস এক্স প্লাস বি কিউব মানে এক্স তার কিউব, তাহলে এটা সূত্র আমরা কি জানি এ প্লাস বি তার হোল কিউব, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কি এটা। তাহলে এক্ষেত্রে কী হবে ঘনকের বাহু, এটা তো কিউব হয়ে যাচ্ছে ঘনকের বাহু, এক্ষেত্রে হয়ে যাবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 5, আর এক্ষেত্রে কত হবে ঘনকের বাহু, ঘনকের বাহু হয়ে যাবে আমাদের এক্ষেত্রে 10 প্লাস এক্স একক। চলো অ্যান্সারগুলো দেখে নাও আমাদের। দেখো এক্স প্লাস 10 বা 10 প্লাস এক্স এবং এক্স স্কোয়ার মাইনাস 5। চলো এরপরে কিন্তু আমি 2 দাগগুলো শুরু করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।